সনদের কপির মধ্যে আপনি কোনো পয়েন্টে দেখবেন না সেখানে কোনো ডোট উল্লেখ আছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সরকার দলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্পিকার, যে যদি আইন প্রণয়ন সংক্রান্ত কোনো বিষয় হয় তাহলে সেটাকে প্রস্তাব আকারে এখানে উত্থাপন করা যায় না। সেদিন বিরোধী দলের ব্যাপারে আপনি যে কথাটি বলেছিলেন সে কথাটি কেন সরকার দলের ব্যাপারে বলেন নাই, সেটি প্রশ্নে আপনাদের প্রশ্ন রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য আছে মাননীয় স্পিকার। বিরোধী দলের নেতা যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সেটা আইন প্রণয়ন সংক্রান্ত কোনো ইস্যুতে ছিল না মাননীয় স্পিকার, কারণ আইন অলরেডি প্রণীত হয়েছে, আদেশ জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে, সংবিধান সংস্কার পরিষদে আমরা শপথ গ্রহণ করেছি। আইনের কোনো প্রসঙ্গ এখানে ছিল না, বরং যে আইন হয়েছে সেটাকে বাস্তবায়নের প্রশ্ন এখানে ছিল মাননীয় স্পিকার। আমাদেরকে যে জুলাই সনদের কপিটা দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার, এই জুলাই সনদের কপির মধ্যে আপনি কোনো পয়েন্টে দেখবেন না সেখানে কোনো ডোট উল্লেখ আছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সরকার দলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী তারা বারংবার একটা নোটের কথা উল্লেখ করেন। সেই নোটটা হচ্ছে, অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা হয় নাই। ঐক্যমত্য কমিশন আমাদেরকে যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল সেই খসড়ার মধ্যে এটা ছিল না। কোনো একটা দল বা কোনো একজন ব্যক্তি এই সংসদ প্লাজার সামনে এসে নিজের মতো করে এই জোটটি সেখানে অন্তর্ভুক্ত করেছিল যাতে জাতির সঙ্গে প্রতারণা করা যায়। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই জোটটি কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার। এক মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তখন মাইক অফ হয়ে যাবে। সংবিধান তো পুরোটা মানা হচ্ছে না মাননীয় স্পিকার। শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেক মন্ত্রীর অফিসে ঝুলানোর কথা, সেটা যে ঝুলানো হচ্ছে না সেই জায়গার ভিত্তিটা কোথায় থেকে আসলো মাননীয় স্পিকার? এটা তো জনগণ ভিত্তিটা দিয়েছে, সেই কারণে সেটা মাননীয় স্পিকার। আমরা এই কারণে একটা কথা বলতে চাই, আজকে জুলাই সনদের যে আদেশ এবং যে গণভোট সম্পন্ন হয়েছে সেই গণভোটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর দিকে আমরা একটু তাকাই। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে, একটা উচ্চ কক্ষ হবে যেটা ভোটের পিয়ার অনুযায়ী হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে যে তত্ত্বাবধায়ক সরকার একটা নতুন ফর্মুলায় হবে। এই বিষয়গুলো বিএনপি পালন করতে চায় না বিধায় তারা আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা খুবই বিনীতভাবে তাদের কাছে একটা কথা জানতে চাই, ঐক্যমত্য কমিশনের সেই আলোচনাগুলো কমপ্লিট হয়ে গেছে, অতএব আজকে যে প্রস্তাবটা নিয়ে আসা হয়েছে এই প্রস্তাবটা গ্রহণ না করার জন্য মাননীয় স্পিকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য। এই সংসদে আপনার অনেক মামা চাচা খালু থাকতে পারে, কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে, ভাই বলবেন না কাউকে, মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন ভবিষ্যতে।